পাখি যত আকাশে উড়ুক না কেন, দিন শেষে ফাঁকি ফাঁকি নিরেই ফিরে যেতে হইব। আসসালামু আলাইকুম। আজ যে সিটাং শেষ দিন, তো আজ যে সিটাং তনু আবার ফেনি যাই এরকম শ্বশুর বাড়ি। তো যে বাড়িতে একসময় মেয়ে ছিলাম অঙ্গা, সে বাড়িতে একসময় অঙ্গা অতিথি। তো যাই হোক, বাস্তবতা মানি লইতে হইব। বাস্তবতা তো আর হালা যাইতো না। তো রওনা দিলাম দুপুরে খাওয়া দাওয়া করি এনে। তো আজ যাও মা ভালো করে রাঁধছিল আল্লাহ। তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করি এনে তো রওনা দিয়ে লাইছি। সাথে আর আব্বু গেছিল কিল্লাই আয় একা একা হেতান্ন মাইয়া গেল হেতান্ন হিল্লাই। আর একা একা দিতে একটু ভয় করে, আমি মানুষ তো একটু সংকোচ বোধ হয়। তো ইয়ানিল্লাই তো গেছে, তো আবার সিটের ভিতরে একটা ঝামেলা হয়ে গেছে কিলা আমরা দুই প্রান্তে দুই সিট হয়ে গেছে। তো এবারে ফাঁসা মানুষটা যখন ভালো ছিল তাকে অসংখ্য ধন্যবাদ। আন্ডার লগে রাজি হয়েছে সিট এক্সচেঞ্জ করবে দেয়। তো এক্সচেঞ্জ করিয়ে লাইছে আন্ডার লগে। তো এক কোনা দিয়ে সঙ্গা আন্ডা ভাবেছি এক কোনা দিয়ে বসে আর কি। তো বই এবার আশেপাশে মানুষও গুনে চাইয়ের এমুদি আর আব্বু খাবার হয়েছে আজিকের আব্বু বসে আর তো বয়া দিছে আর আয় তো এটা আরামসে বলেছে এতটা দাদা নাতনি যা করক আর কি আর দেয়ানেই থাকি। তো আস্তে আস্তে আশেপাশের জিনিসটা আর আজ বহুত আফসোসের লগে কম লাগে যে জানালা খুলবেলা দেন, জানালা খুলবেলা দেন কারণ হচ্ছে যে আর একার কথা তো ট্রেন চলতো না বা ট্রেনের বগি চলতো না। আশেপাশের মানুষও তো আছে, হাতারা তো টেঁয়া দিছে, হাতারা তো আর ফ্রি চলে না, হাতারা যে জানালা ন খুলবেলা কিনলে বালি আইব পয়লা আইব কিনলে হাতারা খুলবেলা নিষেধ করছে। তো আয়ও আজ জোর জবরদস্তি করি না, হাতারা যা মানছে কইছে ভদ্র মেয়ের মতো তারা মানে চলছে। তো এবারে যে দূরতন বাইরের তন যে দেখা যার আর কি দেখি দেখতে পরিবেশটা যথেষ্ট সুন্দর লাগে। আর সবসময় আর বাসে বা ট্রেনে উঠলে বা সিএনজিতে উঠলে আর সবসময় জানালার পাশে দিয়ে বইতে ভালো লাগে বেশি। আর মতো কার আর নৌকো কার করতে ইচ্ছে ভালো লাগে হিন কমেন্টে জানাইন। তো এবারে ট্রেন চলে ট্রেনের গতিতে। তো আমি আশেপাশে দেখি চাই, যত চাই তত সুন্দর লাগে, যত চাই তত সুন্দর লাগে, চারিদিকে সবুজ সবুজ। ছোটবেলায় জার্নিং বাই ট্রেন করছিলাম অঙ্গে, এবারে হিয়ান যখন ট্রেন চড়ি তখন এগিন মনে হয় আর কি। তো চলে চলে অনেক সুন্দর লাগে, অনেক এনজয় করি এগুলো চারিপাশ দেখে চারিদিক দেখিয়ে। তো এবার ফাইনালি আমরা পৌঁছাই গেছি, তো সুন্দর করে নামিয়ে এনে এবারে সিএনজি তুলে গেছি, সিএনজি তুলে এনে এবার গন্তব্যে রওনা দিয়ে। তো এবারে গ্রামের বাড়ি যেহেতু এটা গ্রাম সাইড দইসান সন্ধ্যা নাই বললেন লগে লগে কুয়াশা, কুয়াশাও যখন পড়ছে চারিমুখ ছড়াই গেছে এত যে সুন্দর লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে গ্রামে যারা থাকে তারা বুঝে, রোদ হলে একটা সৌন্দর্য, বৃষ্টি হলে একটা সৌন্দর্য, শীত হলে একটা সৌন্দর্য, আর বসন্তকালে তো সৌন্দর্যতা আছেই। গ্রামে যে থাকে সে বুঝে এই সৌন্দর্য উপভোগ করতে পারে। চারিমুখ কত সুন্দর লাগে, চারিমুখ জন কুয়াশা ঢাকে গেছে তবু কত সুন্দর লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। যখন মন একেবারে ফ্রেশ হয়ে যায় এই দৃশ্য কিন্তু দেখিয়ে এনে এত যে সুন্দর লাগে, এত যে ভালো লাগে, মন একেবারে ফ্রেশ করিয়ে এলা। চারিমুখ পরিবেশ দেখি না যত দিকে তত মুগ্ধ যাই, এত যে সুন্দর এত যে ভালো লাগে। আবার আশেপাশে গাড়ি ঘোড়াও চলে। আবার করি আমি, আবার শীত লাগলেও রাতের অবস্থা দেখি বুঝে যাবে রাতে কিন্তু কিচ্ছু কাফের। তবু আমি এনজয় করি এই জিনিসটা সহজে মিস করি না, যত শীত হোক বা বৃষ্টি হোক আর বাইরে রাত দিনে মানে একটু উপভোগ করি লাই। আবার ওই আন্নারে চা দিতে হাত দিতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, আগে পিছে চাইবেন যদি উল্টা কোনো গাড়ি যায় এটা সমস্যা হবো। তো এর মধ্যে দেখি যে আশেপাশে মাদ্রাসার খোলা হয় খেলে দেখতে বহুত সুন্দর লাগে। ফাইনালি আই আর শ্বশুর বাড়িতে আই গেছি, যেটা আমার শেষ স্থল। তো আই গেছি, তারাও আইসে বেগুনে আন্ডারে, গ্রামের বাড়ি তো জানেনি, আশেপাশে মানুষরাও আইয়ে আই কেমন আছো ভালো আছি এসব বলে, কিন্তু গ্রামের তো আলাদা একটা মিলমিশ থাকে। ফাইনালি শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি, যাক শকর আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এবার থেকে গ্রামের ব্লগ সবগুলো পাবেন আপনারা।